উত্তর দক্ষিণ বা পশ্চিম যেদিকেই যাই না কেন মাকে প্রণাম করে বালির ব্রিজই হলো আমাদের কলকাতার এক্সিট পয়েন্ট। চিরকাল তো সেলফি তুলে অভ্যেস। পৌঁছে গেলাম আজকের জার্নির প্রথম টোল বুথ ডানকুনি টোল প্লাজা। যতই ডাইভারশন থাকুক, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রাইড করার একটা আলাদা লেভেল, আলাদা মজা। ওফ, জীবনের প্রথম পাহাড়ে উঠছি, তা আবার নিজের বাইকে। ইটস জাস্ট ফিলিং অসম। এই তো দেখা দিয়েছে, আর বেশি দেরি নেই কাছে যেতে। অনলি 4 কিলোমিটার পুরুলিয়া বলছে তো। ওফ, কি দারুণ ল্যান্ডস্কেপ! এর জন্যই বোধহয় এত দূর ছুটে আসা সার্থক হলো। ঘড়ি বলছে সকাল 4:45। শীতের সকাল, এই কাক ভোরে ঘড়ির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। তো এই ভোরবেলা মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। আজকের প্রথম রাইড আমাদের কলকাতা থেকে পুরুলিয়া। তো আমাদের সেরকম কিছু প্ল্যান অ্যাজ সাচ নেই, শুধু যেটুকু আছে সেটা হচ্ছে যে আমরা অযোধ্যা সার্কিটটায় যাব, কারণ আমাদের হাতে সময় খুব কম। তো এই রাইডটার জন্য বহুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে কবে করব, কিভাবে করব। অ্যাকচুয়ালি এগোচ্ছিল না, তার একটাই কারণ, পার্টনার পাচ্ছিলাম না। আর পার্টনারটা খুব ইম্পর্টেন্ট একটা যে কোনো রাইডে, কারণ সেখানে একটা অ্যাটাচমেন্ট, একটা বন্ডিং ভীষণভাবে দরকার হয়। আর এই বন্ডিংয়ে আর এই অ্যাটাচমেন্টের জন্য অবশেষে আমরা দুজনকে কিন্তু পেয়েই গেলাম, যে আমরা স্কুল ফ্রেন্ড। সেই ছেলেবেলা থেকে বন্ধুত্ব, সুতরাং বন্ডিং বা অ্যাটাচমেন্ট যখন আজও রয়েছে, ভবিষ্যতেও থাকবে, রাইডেও থাকবে। তাই আমরা তিনজনে মিলে ঠিক করে ফেললাম যে প্রথমে একটু শর্ট ডিস্টেন্সটা যাব, কারণ ইচ্ছা আছে আরও অনেক জায়গা এক্সপ্লোর করার, অনেক দিকে যাওয়ার। তাই পুরুলিয়া থেকে স্টার্ট। আপাতত এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো প্ল্যান বলতে যেটুকু হয়েছে সেটুকু হচ্ছে যে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাব, আসানসোল বা রানীগঞ্জ দিয়ে পুরুলিয়ার দিকে ঢুকবো, ফেরার সময়ও সেম রুটে আসব। আর অযোধ্যা হিলটপ হয়ে আজকে আমরা পৌঁছবো পুরুলিয়ার গোরগাবুরু রিসর্টে, যেটা আজকে আগামী দুদিনের রাত্রিবাস আমাদের ওখানেই। এবার ওখান থেকে আমরা আশেপাশে ঘুরবো, ইচ্ছা আছে একটু মুখোশগ্রাম যাওয়ার। তো সবই ডিপেন্ড করছে আমরা কতখানি পারবো তার উপরে। তো আমাদের প্রথম মিট হচ্ছে 5:10 রটলেক ফাঁড়ি, আমার বাড়ির পাশে। পরের মিটটা হচ্ছে খান্না 5:30। যদিও 5:30 লাগবে না, তবু বাঙালির টাইম মোটামুটি একটা কুশন নেই, টাইমটা রেখেছি। তো 5:30 অ্যাকচুয়ালি আমরা জার্নিটা স্টার্ট করব একসঙ্গে তিনজনে মিলে। এখন যা টাইম আছে মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আমাকে ফোন করেছিল বাকিরাও মোটামুটি রেডি, বাকিরাও দে আর সো মাচ এক্সাইটেড। তো আমাদের এই জার্নিটা বেসিক্যালি বলতে পারেন টেস্ট রাইড বলা যেতে পারে। টেস্ট রাইড এই কারণেই বলছি যে আমরা ফার্স্ট এত দূর প্রায় আপ ডাউন মিলিয়ে 800 কিলোমিটারের কাছাকাছি আমরা ট্রাভেল করব। তো আমরা আমাদের জার্নিতে মাত্র 2 দিন সময় রেখেছি, কারণ এর মধ্যে আর সময় বার করা গেল না। কারণ প্রত্যেকের সময় ম্যাচ করিয়ে চেষ্টা করতে করতে আলটিমেটলি 2 দিন এসে ঠেকেছে। এই 2 দিনই আমাদেরকে এই রাইডটা কমপ্লিট করতে হবে। তাই আমরা ঠিক করেছি যে অযোধ্যা সার্কিটটা প্রথমে আমরা যাব, অযোধ্যা সার্কিটটাই আমরা ঘুরবো। যদিও পুরুলিয়া এর আগেও অনেকবার গেছি আমি, বাকিরাও গেছে। তো আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে আমরা রাইডটা স্টার্ট করছি, মাইলস টু গো চ্যানেলের প্রথম রাইড,
যেটা একটা টেস্ট রাইড হিসাবেই আমরা ট্রিট করছি। পরবর্তীকালে ইচ্ছা আছে আরও অনেক দূরে যাওয়ার, অনেক দিকে যাওয়ার, অনেক জায়গায় যাওয়ার, যদি এই রাইডটা সাকসেসফুলি আমরা কমপ্লিট করে আসতে পারি। তো আর বেশি কথা বলবো না, মোটামুটি টাইম এগিয়ে চলেছে, ঘড়ি থেমে থাকছে না, তাই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। 5:10 টাইম, আশা করি 5:10 মধ্যেই ও চলে আসবে। একজন পার্টনার আসবে 5:10, আরেকজন পার্টনার খান্নাতে 5:30। আর তার আগে একটা বলে রাখি যে এই ভিডিওটা তাদেরই জন্য যারা ভাবছেন যে রাইডটা কোনো রাইড করবো কি না, কীভাবে করবো, ভয় লাগছে, এগুলো থাকেই। আমাদেরও একটা এক্সাইটমেন্ট ছিল যে আমরা রাইডে যাব, তারপরে একটু ভয় ভয় ছিল। তো আলটিমেটলি সব কিছু ওভারকাম করে আমরা সেই দিনটা এসে উপস্থিত হয়েছি যেখানে রাইডটা শুরু করতে চলেছি। তো বাকি কথা হচ্ছে চলতে চলতে আপাতত বেরিয়ে পড়া যাক আমাদের ফার্স্ট রাইড কলকাতা টু পুরুলিয়া। বেরিয়ে পড়লাম, একজন পার্টনার ওয়েট করছে বাড়ির মুখটাতে, আরেকজন পার্টনার ওয়েট করবে খান্নাতে। তো আমি এখন প্রথম পার্টনারের সাথে মিটিংয়ের জন্য যাচ্ছি, না জানি না। আলো ফুটছে, আকাশ একটু সাদা সাদা হয়ে এসছে, কিন্তু লোকের দেখা নেই। ঝাড়া 10 মিনিট আমাকে দাঁড় করিয়ে রেখে সুরজিৎ বাবু এলেন। আজকে দিনে আমার প্রথম পার্টনার সুরজিৎ, যে সঙ্গ দেবে সল্টলেক থেকে, কারণ আমরা দুজনেই সল্টলেকে থাকি। তো এবারের ডেস্টিনেশন হচ্ছে খান্না, যেখানে সুজয় আমাদের জন্য ওয়েট করছে, অলরেডি চলে এসছে। ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 5:40। অবশেষে আমরা তিনজন একসঙ্গে জয়েন করেছি খান্নাতে, যেখান থেকে সুরজিৎ আমাদের সাথে যাবে হচ্ছে হন্ডা অ্যাক্টিভা 100cc নিয়ে, সুজয় যাবে হিমালয়ান নিয়ে, আর আমি যাব বাজাজ N160-তে। তো আমাদের জার্নি শুরু হলো ঠিক 5:40-এ। পূব আকাশের অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে আলোর দেখা মিলছে এবারে। এই আলোই জানান দেয় একটা নতুন দিনের সূচনা। প্রত্যেকে একটা নতুন আশা নিয়ে, নতুন ভরসা নিয়ে আপন গতিতে শুরু করে একটি নতুন দিন। আমরাও এক নিজের গতিতে এগিয়ে চলেছি ডানলপের দিকে। সেখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আমরা উঠবো বালি ব্রিজ হয়ে, আমরা পৌঁছবো ডানকুনিতে। পৌঁছে গেলাম ডানলপ মোড়। এখান থেকে আমরা উঠে যাব দক্ষিণেশ্বরের বালি ব্রিজে। বালি ব্রিজে মাকে প্রণাম করে আমরা এক্সিট করব আজকের জন্য কলকাতাকে। ইচ্ছে আছে বালি ব্রিজটা ক্রস করে একটু চা খাওয়ার, সকালবেলা ন্যাচারালি একটু চায়ের ক্রেভিং হয়। তো দেখা যাক কোথায় দাঁড়ানো যায়। ক্রস করছি দক্ষিণেশ্বরের বালি ব্রিজ। আজকের জন্য কলকাতার এক্সিট পয়েন্ট হচ্ছে এটাই। আমরা তিন বন্ধু এগিয়ে চলেছি আস্তে আস্তে পুরুলিয়ার দিকে। কিন্তু যেটা প্ল্যান হয়েছে, বালি ব্রিজ ক্রস করে আমরা একটু দাঁড়াবো, একটু চা খাবো। সকাল থেকে কিছু খেয়ে বেরোইনি, তো দেখা যাক একটা চায়ের হল্ট কোথায় দেওয়া যায়। ও সকাল সকাল কাকার হেভবিট দাঁড়ায়, হেভবিট টানছে। তবে সকালবেলা তো একটু তো নেচার কলস তো থাকেই, হতেও পারে। তুই কোথায়? আমি তো আছি, সবাই আছে। ভিডিও উঠছি রে, ও বুঝতে পারছি, ও চিরকাল তো সেলফি তুলে অভ্যেস। যাই হোক, চায়ের বিরতির পর আবার আমাদের যাত্রা শুরু। সামনে আসছে ডানকুনি টোল প্লাজা, আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা।
পৌঁছে গেলাম আজকের প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। এখনও পর্যন্ত ট্রাভেল খুব স্মুথ, কোনো রকম অসুবিধা হয়নি। টি ব্রেক আমরা একটা নিয়ে নিয়েছি। তবে রাস্তা কিন্তু দুর্দান্ত, চালিয়ে দারুণ আরাম, দারুণ মজা পাচ্ছি। কিন্তু একটাই মুশকিল হচ্ছে যে আমার বাইকের বয়স মাত্র 1 মাস 15 দিন, সবে ফার্স্ট সার্ভিস হয়েছে। তাই বলেছে যে বেশি স্পিড যেন না তুলি, আপ টু 2000 কিলোমিটার। যদিও 1000 কিলোমিটার রান করে গেছে, প্রায় এখন 1500 কিলোমিটার রান করতে চলেছে। তবু 60-70-এ চালানো যেতেই পারে। এবার কিছু আপডেট নেওয়া যাক। শুরুতে তো প্রথমেই বলেছিলাম যে আমাদের কোনো প্ল্যান কিন্তু সেরকম ছিল না। তো আমরা ডেস্টিনেশনটা ঠিক করে, মোটামুটি একটা রুট ঠিক করে আমরা বেরিয়ে পড়েছি। এইবার আমরা টি ব্রেকের সময় আমাদের কিছু ইম্পর্ট্যান্ট আলোচনা হলো অবশেষে। যেটা ঠিক হলো যে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাব, কিন্তু স্পিড কিন্তু একটা লিমিটেড থাকতে হবে। কারণ স্কুটি রয়েছে সঙ্গে। তো সুরজিৎ বললো যে আমি খুব একটা টানতে পারবো না প্রথম দিকে, তাই অবস্থা ওই 45 থেকে 50 এরকম একটা স্পিড আমরা মেনটেন করবো ঠিক করলাম। আর কতক্ষণ যাব একটা টেনশন কিন্তু কাজ করছে যে কতক্ষণ ও অ্যাট এ স্ট্রেচ টানতে পারবে। যাই হোক, যেটা আলোচনা করে ঠিক হলো যে আমরা অ্যাটলিস্ট 50 কিলোমিটার একটানা যাওয়ার পরে একটা 5 মিনিটের ব্রেক নিয়ে দেখব, যে তারপর ধীরে ধীরে আস্তে আস্তে রেঞ্জটা বাড়ানো যাবে যদি সেরকম মনে হয়। আর যদি মনে হয় গাড়ি ব্যাগরবাই করছে অবস্থা, এই স্পিডটাই মেনটেন করতে হবে। তাই এখন আপাতত রাস্তাটা অসাধারণ, তার রাইডিংয়ের মজাটা নিতে নিতে এগোনো যায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আজকের ডেস্টিনেশন পুরুলিয়া। তবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আশেপাশের ল্যান্ডস্কেপটা কিন্তু অন্যান্য হাইওয়ে থেকে অনেকটাই আলাদা। তার প্রধান কারণ সম্ভবত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ইস্কো স্টিল প্ল্যান্ট কাছাকাছি থাকার জন্য এখানে প্রচুর পরিমাণে কিছু অ্যান্সিলারি ছোটো বড়ো কারখানা গড়ে উঠেছে। আর কাছেই বর্ধমানে প্রচুর রাইস মিল রয়েছে। এগুলো কিন্তু এই হাইওয়ের আশেপাশেই কিন্তু গড়ে উঠেছে। তাই জন্য সেই গ্রাম্য পরিবেশ বা ওই ধরনের ল্যান্ডস্কেপ কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আশেপাশে পাওয়া যায় না। যদিও আমরা এনজয় করছি রাইডটাকে, রাস্তাটা কিন্তু অসাধারণ ডাইভারশন থাকলেও কিন্তু রাস্তার মজা কিন্তু অন্যরকম। হাইওয়ের মজার একটা আলাদা থ্রিল। আর সামনেই আসছে পালসি টোল প্লাজা, যেটা আজকের দিনে আমাদের সেকেন্ড টোল প্লাজা। আর এটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব শক্তিগড়। এই পালসি টোল প্লাজা থেকে শক্তিগড় অ্যারাউন্ড 15-20 মিনিট মতন সময় লাগে। আর যথারীতি পেট তো অলরেডি ডাকতে শুরু করে দিয়েছে। কতক্ষণে একটু ব্রেকফাস্ট করবো, ভীষণ খিদে পেয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এতক্ষণ রাইড করার পরে একটু পেটে কিছু দানা পানি না দিলে একদমই চলছে না। প্লাস কিছু ডিসকাশনও রয়েছে, কারণ আমাদের স্পিড যেহেতু খুবই লিমিটেড, সেই জন্য আমাদের পৌঁছতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। এই স্পিডটা কিন্তু মেনটেন করা একটা বড় ফ্যাক্টর রাইডিংয়ের ক্ষেত্রে। কারণ সেফলি যাওয়া তো অবশ্যই উচিত, কিন্তু খুব কম স্পিডে গেলেও কিন্তু আমরা সময় মতো জায়গায় বা ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না। তাই স্পিডটা কিন্তু আমাদের পক্ষে বা যে কোনো রাইডারের ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট। তো সেইটা একটা আলোচনার ব্যাপার আছে। তো দেখা যাক কী হয়, কী কথাবার্তা হয়, নিশ্চয়ই আপডেট দেবো। আপাতত ব্রেকফাস্টের আশায় চলি শক্তিগড়ের দিকে। ল্যাংচা ঘর, ল্যাংচা নিলয়, ল্যাংচা ধাম সব দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি কিন্তু শক্তিগড়। আমরা হল্ট নিলাম ল্যাংচা নিলয়তে। আর এই পাশেই পার্কিং, আর এখানে এই বাইকগুলো আমরা রেখেছি। আর এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। ভালো করে টান, বেশি দাঁড়াবো এখানে এসে রেস্টটা পাবি অনেকটা।
ঘড়ি বলছে না সকাল 9টা। আমরা এখন শক্তিগড়ে এসে ব্রেকফাস্ট করলাম, এরপরে আমরা বেরোবো পুরুলিয়ার দিকে। আমরা দুর্গাপুর দিয়ে যাবো ঠিক করেছি। সো লেটস গো। ব্রেকফাস্ট করার পরে আবার আমাদের যাত্রা শুরু হলো। তবে ব্রেকফাস্ট টেবিলে আমার আর সুরজিতের প্রথম রাইড বললে সুজয় আমাদেরকে প্রচুর জ্ঞান শোনালো, প্রচুর টিপস দিল। জ্ঞান বলবো না, প্রচুর টিপস দিল। কারণ ওই কিন্তু একমাত্র আমাদের মধ্যে লাদাখ ফেরত। আমরা আগে বলতাম না ও তো বিলেত ফেরত, তাই আমাদের এই ক্ষেত্রে কিন্তু সুজয় একমাত্র লাদাখ ফেরত। ও প্রচুর জার্নি করেছে, প্রচুর জায়গায় ঘুরেছে, অল ওভার ইন্ডিয়া ওর মোটামুটি 2 হুইলারে ঘোরা হয়ে গেছে। তাই জন্য আমরাই ওকে সাথী বানিয়েছি এই রাইডের জন্য, আমাদেরকে গাইড করার জন্য। এটা তো ওর দায়িত্ব বানতা হ্যায় কিছু বলার, কিছু টিপস দেওয়ার। তো যেটা মূল ডিসিশানটা যেটা হলো সেটা হচ্ছে যে ওই যেটা আগে বলেছিলাম, আমাদের স্পিডটা এবার বাড়াতে হবে। তো সুরজিতও বলছে যে এবার আস্তে আস্তে ওর স্কুটিটা টানছে, স্পিডও তুলতে পারছে। তো মোটামুটি আমরা 70-75-এও যদি টানতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভদ্রসভ্য সময়ে ডেস্টিনেশনে পৌঁছবো। আপাতত এই হচ্ছে আমাদের টার্গেট। তো চলা শুরু করেছি, আমরা স্পিডটাও কিন্তু একটু বাড়িয়েছি। তো সামনেই আসছে দুর্গাপুর। দুর্গাপুর থেকে সম্ভবত আমরা টার্ন নেব না, আমরা নেব রানীগঞ্জ থেকে বাঁদিকে ঘুরে যাব পুরুলিয়ার দিকে। তো চলুন রাইডের মজাটা শুধু নেওয়া যাক আপাতত। কলকাতা সল্টলেক থেকে পুরুলিয়ার গোর্গাপুরু ইকোস্টে যেখানে আজকে আমরা গিয়ে পৌঁছবো, তার দূরত্ব 336 থেকে 340 কিলোমিটার মোটামুটি। সময় বলছে 8 ঘন্টা 10 মিনিট মতন লাগা উচিত ননস্টপ। কিন্তু আমরা তো স্টপ দিতে দিতে যাবো, প্লাস আমাদের স্পিডটাও একটা ম্যাটার করছে। কিন্তু আমরা যেহেতু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, এই রুটে গেলে আমাদের প্রায় 50 থেকে 55 কিলোমিটার এক্সট্রা যেতে হবে। আরামবাগ, বাঁকুড়া, বিষ্ণুপুর এর রুট দিয়ে গেলে এখানে এইটা হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট। কিন্তু আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা এই কারণেই চুজ করলাম যে রাস্তাটা অনেক চওড়া এবং ভালো। যেহেতু আমাদের এটা ফার্স্ট রাইড, সেই জন্যই এই ফ্যাক্টরসগুলো মাথায় রেখে আমরা এই রাস্তাটাকে চুজ করেছি। ঘড়ি বলছে এখন সকাল 10:30, আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পানাগড়। সামনেই দেখা যাচ্ছে পানাগড় টোল প্লাজা। আমরা প্রায় 150 কিলোমিটার মতন রাইড আজকে করে ফেলেছি কলকাতা থেকে। তো এই পানাগড় টোল প্লাজা হচ্ছে আমাদের আজকের রুটের 3 নম্বর টোল প্লাজা, যদিও আমাদের কোনো টোল দিতে হচ্ছে না। পানাগড় টোল প্লাজা থেকে দুর্গাপুর মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন সময় লাগে। আমরা দুর্গাপুরে কোনো স্টপ দেবো না, দুর্গাপুর থ্রু করে বেরিয়ে যাব রানীগঞ্জের দিকে। রানীগঞ্জ থেকে আমরা লেফট টার্ন নিয়ে চলে যাব মেজিয়ার দিকে। আমরা কিন্তু এবার হাইওয়ে ছেড়ে রঘুনাথপুরের দিকে ঘুরতে চলেছি।
হাইওয়ে ছেড়ে এবার কিন্তু আমরা জনবহুল শহরের মধ্যে ঢুকে পড়েছি। এবারের জার্নিটা কিন্তু বেশ কঠিন, অত স্পিড তো আর তুলতে পারবো না, খুব কেয়ারফুলি কিন্তু এবার চলতে হবে। সামনে প্রচুর অটো, টোটো, সাইকেল এগুলো তো থাকছেই, আর থাকছে একই লেনে বোথ সাইড দিয়ে আপ অ্যান্ড ডাউন। এটা কিন্তু একটা বেশ রিস্কি, এবং রাস্তাটাও কিন্তু অতটা ওয়াইড নয়, তবু সাবধানে চলতে হবে, এগোতে হবে সামনের দিকে। নিচ দিয়ে বয়ে চলেছে দামোদর নদী, আর আমরা এই ব্রিজটা যেটা ক্রস করছি এটা সম্ভবত এখানকার দামোদর ব্রিজ বলেই পরিচিত। এরপরে এটা ক্রস করে আমরা মেজিয়াতে ঢুকবো। মেজিয়া থেকে আর সোজা যাব না, ওখান থেকে আবার রাইট টার্ন নিয়ে চলে যাব রঘুনাথপুরের দিকে, যেখান থেকে আমরা পুরুলিয়ার মেন রাস্তাটাকে কানেক্ট করব। চা ব্রেক। হ্যালো, অনলি 4 কিলোমিটার পুরুলিয়া। বলছে তো পুরুলিয়া গিয়ে কি করবি? আমরা যাবো গোড়গাবড়ু, ওটা মোটামুটি এখনো আমার হিসাব মতো 78 কিলোমিটার। এখান থেকে অযোধ্যা হিল 44 কিলোমিটার দেখলাম। আমরা আলটিমেটলি মনে হচ্ছে ঘুরে ঘুরে বাড়ি পৌঁছে যাবো। চা, জল আর একটু রিফ্রেশমেন্টের বিরতি নিয়ে আবার আমাদের পথ চলা শুরু হলো। একটা জিনিস কি খেয়াল করেছেন, আমরা যখনই শহর থেকে একটু বেরিয়ে এসেছি, আশেপাশের ল্যান্ডস্কেপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আশেপাশে দেখা যাচ্ছে সবুজের সমারোহ, দূর প্রান্তর চাষের জমি, এর মাঝখান দিয়ে আমরা 3 বন্ধু ছুটে চলেছি এক নতুন, প্রতি মুহূর্তে এক নতুন উৎসাহে গোর্গাবুরু ইকো স্টের দিকে।
সুপার সুপার। নেটওয়ার্ক আছে? চিকেন পকোড়া হয়ে যাওয়ার পরে মুড়ি মুড়ি, মশলা মুড়ি। আজকে সারাদিনের পরে সেই সকালের পরে এখন মুড়ি। এই হলো আমাদের রাতের অ্যাম্বিয়েন্স। এটা আমাদের ঘর, বাকিগুলো রয়েছে এদিকে। এদিকটা হচ্ছে পাহাড়, এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না। সকালে একটা ট্রাই নেব। এটা ওভারঅল অ্যাম্বিয়েন্স খারাপ, গুড।